সাফওয়ান নামে এক ছেলে, সে নিজেকে ট্রান্সজেন্ডার বলে দাবি করছে এবং পোস্টারে লিখছে যে আমি সমকামী, কে আছে আয় আমারে খা করেন নাউজুবিল্লাহ। এই ধরনের শব্দ ওপেনলি যে ঘোষণা দিয়ে শাহবাগ মোড়ের মধ্যে অবস্থান নিতে পারে, 90% মুসলমান হয়ে আমাদের এর চাইতে আর কোনো লজ্জাজনক বিষয় হতে পারে না। চিল্লা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের বিখ্যাত দুইজন প্রফেসরের বিরুদ্ধে হত্যার হুমকি দিয়েছে। একজন হচ্ছেন আসিফ মাহতাব স্যার, আরেকজন ডক্টর সারওয়ার হোসেন স্যার। এই দুইজনকে প্রকাশ্যে সেই ট্রান্সজেন্ডার সাফওয়ান, তাদেরকে আমি হত্যা করব, প্রয়োজনে জেলে যাব। কেন যাব? আমি যে সমকামী, প্রয়োজনে এই আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করব। মারক বিধ্বংসী এর চাইতে আর কোনো জঘন্য কাজ হতে পারে না। মানবতার ফেরিওয়াল আমেরিকার কাছে এটাই নাকি সবচাইতে মানবতার কাজ। ওরা বলে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, কে সমকামী হবে না কে ট্রান্সজেন্ডার হবে তার ব্যক্তিগত চয়েস। অথচ এই ব্যক্তিগত চয়েসের মধ্য দিয়ে আপনি জাপান বলেন, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলোর যদি লক্ষ্য করেন, সেখানে প্রজনন কমে গিয়েছে। জাপানের সরকার ঘোষণা দিয়েছে যে গর্ভের মধ্যে সন্তান জন্ম দিতে পারবে, তার জন্য গর্ভকালীন এরকম ভাতা রয়েছে। যদি সন্তান জন্ম দিতে পারে, সন্তান জন্ম দেওয়ার কারণে সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য ভাতা রয়েছে। কেন এই ঘোষণা দিয়েছে? কারণ তারা দেখতে পেয়েছে গবেষণা করে জাপানের মধ্যে দিন দিন জনসংখ্যা কমে যাচ্ছে। আর এত উন্নত রাষ্ট্র জনসংখ্যা যদি কমে যায়, তাহলে ভবিষ্যতে এই রাষ্ট্রের দ্বারক বাহক কারা হবে? আমার প্রিয় ভাইয়েরা, তারা আমাদেরকে মানবতার সবক শিখায় যে যেটাই হোক তার সেই অধিকার আছে। এই সমকামিতার মধ্য দিয়ে মানব সমাজকে ধ্বংস করা হচ্ছে। ছেলের সাথে যদি আকাম করে, ওই ছেলের গর্ভ থেকে কি সন্তান হওয়া সম্ভব? আপনার বাবা যদি আপনার আরেকজন ছেলের সাথে আকাম করত, আপনার জন্ম হওয়া কি সম্ভব হতো ভাই? আপনার মায়ের সাথে আপনার বাবার বিবাহ বন্ধন হালালভাবে হয়েছে বিদায় আপনার পৃথিবীর মধ্যে জন্ম হয়েছে। কিন্তু সেই মানবতার ফেরিওয়ালা রাষ্ট্র আমেরিকা, তারা গণতন্ত্রের অধিকারের নাম দিয়ে তারা অধিকার প্রতিষ্ঠা করতে চায়। সমকামিতা LGBTQ, সেই LGBTQ আইন ডক্টর ইউনূস বেশ কিছু জায়গায় তিনি ফাঁস করে গিয়েছেন। বর্তমান বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে উপস্থাপন করেছেন যে বাংলাদেশের 90% মুসলমানের সাথে সমকামী, অর্থাৎ ছেলের সাথে ছেলে, মেয়ের সাথে মেয়ে, এটা কখনো আমাদের কালচারের সাথে যায় না। আফসোস পরিতাপ নিয়ে বলতে হয়, শাহবাগে দেখতে পেলাম সম্প্রতি সময়ে এক সাফওয়ান নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে নিজেকে গে তথা LGBTQ সমকামী হিসাবে পোস্টারে লেখে এভাবে ওপেন সে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে যে আমার দাবি মানতে হবে, আমি যে সমকামী। নাউজুবিল্লাহ পড়বেন না? পুলিশ তাকে ওঠানোর জন্য গিয়েছে, কিন্তু আফসোস পরিতাপের বিষয়, সেই পুলিশের সামনে সেই ট্রান্সজেন্ডার কর্মী সে বলছে এটা আমার নাগরিক অধিকার, গণতন্ত্রের অধিকার। অথচ বাংলাদেশের আইন অনুযায়ী এটা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু সেখানে পুলিশের কোনো অ্যাকশন আমরা দেখতে পেলাম না। অথচ কোনো মুসলমান যদি নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিক্ষোভ মিছিল করি, তখনই আমাদেরকে দমন পীড়নের জন্য এভাবে নির্যাতন স্টিমুলার চালায়। চিল্লা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এজন্য খুব সাবধান সচেতন থাকতে হবে। সুতরাং এই বিষয়গুলো যেন আমাদের মাঝে ছড়িয়ে না পড়ে, এই জন্য আমি ডিটেলস দুইটা এই বিষয়ে কথা বললাম। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম হচ্ছে সবচাইতে মানবতার ধর্ম। এই মানবতা বিধ্বংসী যে কাজগুলো ডিজিটাল যুগে করানো হচ্ছে, এই সবগুলো করছে কারা? মুসলমান না, বিধর্মীরা করছে। বিধর্মীরা করছে। ভারতেও এই আইন পাস, ছেলের সাথে ছেলে যা করতে পারে। নাউজুবিল্লাহ পড়বেন না? ভারতেও এই আইন আছে। কোনো সভ্য রাষ্ট্র কি এই আইন করতে পারে? সমকামীদের আস্তানা, ট্রান্সজেন্ডারদের আস্তানা 90% এই মুসলমানের দেশে হতে পারে না। চিল্লা বলেন ঠিক না বে ঠিক?